আচ্ছা, আপনারা যারা ফরেক্স বা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন, তাদের সাথে কি এমন কি কখনো হয়েছে যে মার্কেট একটা সার্টেন রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে, দেন আপনারা বাই এন্ট্রি নিলেন, মার্কেট ক্র্যাশ করলো। মার্কেট অন্যদিকে আবার মার্কেট একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলকে ব্রেক করেছে, সেল এন্ট্রি নিলেন, মার্কেট রিভার্সে বাই হয়ে গেল। এমনটা যদি হয়ে থাকে খুবই স্বাভাবিক। কনগ্রাচুলেশনস, আপনারা স্মার্ট মানি লিকুইডেশনের ভিতরে পড়েছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাই সাইড ট্র্যাপ এবং সেল সাইড ট্র্যাপ কি আছে সেই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করব। চলুন তাহলে আমরা হচ্ছে ট্র্যাপ জোন থেকে শুরু করি, কি করে ট্র্যাপ জোনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। লেটস সে হোয়াট ইজ ট্র্যাপ জোন। ট্র্যাপ জোনটা কি? ট্র্যাপ জোনটা হচ্ছে এমন একটা প্লেস যেই জায়গাটাতে বোথ বায়ার এবং সেলারকে ট্র্যাপ করতে, সেই জায়গাটা হচ্ছে আপনার ট্র্যাপ। যদি আমরা একটু ব্রেকডাউন করি, তো এই একটা জায়গাটাকে, এই এই জোনটাকে ব্রেক করার পরে মার্কেট, আপনারা দেখবেন এই জায়গাটাকে ব্রেক করার পরে মার্কেট হচ্ছে বায়ার এবং সেলার সবাইকেই ট্র্যাপ করবে। এই যে এই জায়গাটাকে ব্রেক করলে মার্কেট বায়ার এবং সেলার সবাইকেই ট্র্যাপ করলো। সো এই যে এই স্পেসিফিক পয়েন্টটা, এটাই হচ্ছে ট্র্যাপ জোন। মানে যেই জায়গাটায়, যে জোনটাকে বায়ার এবং সেলার বোথ, যে দুই উভয় পক্ষকে ট্র্যাপ করে, সেটাকেই আমরা মূলত ট্র্যাপ জোন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। লেটস মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট, যে আসলে ট্র্যাপ জোনে কি কি ব্যাপারগুলো ঘটে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা কোন সাইডে ট্র্যাপ হয়েছে। ওকে, আচ্ছা, এখন আসুন আমরা বাই সাইড ট্র্যাপ কি করে আইডেন্টিফাই করব। লেটস সে একটা ট্রেন্ডি মার্কেট, লাইক আমরা যদি ইমাজিন করি, মার্কেট আপ ট্রেন্ড হয়ে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে মার্কেট উপরে যে একটা ইম্পর্টেন্ট কি লেভেল ব্রেক করলো, খুব স্ট্রংলি ব্রেক করলো। ব্রেক করার পরে এই পয়েন্টটাতে কি হবে? এই পয়েন্টটাতে হচ্ছে আপনার সব রিটেল বায়ার যারা আছে, তারা মুভ করবে, তারা এন্ট্রি নেবে। সো এই যে এই জায়গাটাকেই, এই যে এখানে যে বায়ারদের যে ট্র্যাপ হচ্ছে, এই ট্র্যাপটাকেই আমরা বাই সাইড ট্র্যাপ মূলত বলতে পারি। লেটস সে আবার যদি আমি একটু বোঝার চেষ্টা করি, যে মার্কেট একটা ইম্পর্টেন্ট কি লেভেল জোনে, এটা হচ্ছে মার্কেট একটা ইম্পর্টেন্ট কি লেভেল, মার্কেট হায়ার আপ ট্রেন্ড হয়ে এই সাপোর্ট থেকে মার্কেট হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে মার্কেট উপরে গেল। দেন মার্কেট ব্রেক করলো এই পয়েন্টটাকে। তো এই যে এইখানে যে ট্র্যাপটা হবে, এটাই হলো মূলত, এইখানে যে ট্র্যাপটা করলো মার্কেট বাই সাইডে যে এন্ট্রিটা নিল, এটাই হলো মূলত বাই ট্র্যাপ। তো মার্কেট কি করে, এখানে বায়ারকে এন্ট্রি নেওয়ার পরে মার্কেট পূর্বের যে সেল সাইড যে পয়েন্টগুলো আছে, সেই জায়গাটা আবার রিভার্স করে। এই যে প্রসেসটা, এই যে এই জায়গাটাকেই আপনার ট্র্যাপ ট্র্যাপ হয় ট্রেডার। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে বাই সাইডে কি করে ট্র্যাপ হয়। সো ঠিক সেম ভাবে আমরা চলুন একটু বুঝে আসি যে কি করে সেল সাইড ট্র্যাপটাও, মার্কেটে সেল সাইডের দিকেও রিটেল ট্রেডাররা কি করে ট্র্যাপ হয়, সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। চলুন, লেটস সে একটা মার্কেটে আমরা কি করে সেল সাইড ট্র্যাপটা আইডেন্টিফাই করব। লাইক মার্কেট একটা সার্টেন লেভেল থেকে মার্কেট হায়ার হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হায়ার লো, হায়ার হাই, এভাবে মার্কেট ডাউন ট্রেন্ড করে মার্কেট নিচের দিকে ক্রমান্বয়ে একটা সার্টেন কি পয়েন্ট থেকে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে মার্কেট মুভ করছে। দেখুন এই যে মার্কেট মুভ করছে, তো একটা স্ট্রংলি একটা ব্রেকআউট দিল। ব্রেকআউট করার পরে এইখানে ব্রেকআউটটা হওয়ার পরে নতুন করে হচ্ছে আপনার সেলাররা এই পয়েন্টে এন্ট্রি নেবে। তো দেখা যায় সচরাচর এই পয়েন্টে সেলাররা এন্ট্রি নেওয়ার পরে মার্কেট ছোট একটা ডাউন সাইড মুভ দিয়ে মার্কেট পুরা দমে রিভার্স হয়ে আবার আগের জায়গায় চলে যায়। এই যে প্রসেসটা, এই যে ট্র্যাপিং যে প্রসেসটা, এইটাকে বলা হচ্ছে সেল সাইড ট্র্যাপ। তো তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা বাই সাইড ট্র্যাপ এবং সেল সাইড ট্র্যাপ এটাকে আইডেন্টিফাই করতে পারবেন কিনা, হ্যাঁ, যদি কনগ্রাচুলেশন, যদি আপনারা বাই সাইড ট্র্যাপ এবং সেল সাইড ট্র্যাপ আইডেন্টিফাই করতে পারেন, আপনারা এসএমসির অনেক বড় একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা আপনাদের মাথায় ইজিলি সেটা হচ্ছে সেট হয়ে গেছে, সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ। এই যে এই লিকুইডিটি সুইপটাকে মূলত আমরা ট্র্যাপ বলি। সো এসএমসির ভাষায় সেল সাইড ট্র্যাপ ইজ ইকুয়াল টু
লিকুইডিটি সুইপ। হোপফুলি আপনাদের কাছে লিকুইডিটি সুইপ আর ট্র্যাপ ব্যাপারটা আপনাদের কাছে এখন ক্লিয়ার। আপনারা বুঝতে পারবেন যে কোনটা লিকুইডিটি সুইপ, কোনটা ট্র্যাপ। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট পয়েন্ট। আচ্ছা, এখন যদি আমরা একটু কনফার্মেশনের দিকে তাকাই, তাহলে আমরা বাই সাইড লিকুইডিটিকে টার্গেট করে যদি আমরা একটা ট্রেড প্ল্যান করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কনফার্মেশনগুলো কি হতে পারে? লাইক ধরুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট একটা ট্রেন্ডিং মার্কেট হচ্ছে, আপনার মার্কেট প্রিভিয়াস সুইং হাইকে টেস্ট করে মার্কেট একটা এখানে ব্রেক করেছে। ব্রেক করে মার্কেট একটা ইম্পালসিভ মুভ দিয়ে একটা বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে মার্কেট এই জায়গাটা থেকে ফেয়ার টেস্ট করে মার্কেট সেল সাইড লিকুইডিটিকে টার্গেট করেছে। এই যে প্রসেসটা, এই যে এখানে যে প্রসেসটা দেখানো হচ্ছে চার্টে অনুযায়ী, সুইং হাইকে টার্গেট করেছে, তারপর বাই সাইড লিকুইডিটিকে সুইপ করেছে, বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, সেল, তারপর এন্ট্রি নিয়ে আমরা সেল সাইড লিকুইডিটিকে টার্গেট করেছি। এই যে এইভাবে যদি আমরা রিয়েল চার্টে ট্রেড প্ল্যান করতে পারি এক্সিকিউশনের মাধ্যমে, তাহলে আমাদের প্রফিটেবল হওয়ার চান্সেস বহুত বেশি, তো আপনাদের ট্র্যাপ হওয়ারও চান্সেস বহুত কম। সো সেম ক্ষেত্রে যদি আবার আপনারা সেল কনফার্মেশনটাও যদি এভাবে নিতে পারেন, ঠিক এটার অপোজিট, একটা সুইং লোকে টার্গেট করবে, সেল সাইড লিকুইডিটিকে সুইপ করবে, একটা বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট করবে, বুলিশ ফেয়ারগুলো গ্যাপ ক্রিয়েট করবে, তারপর একটা বাই এন্ট্রি নিয়ে পরবর্তী বাই সাইড যে লিকুইডিটি আছে সেই জায়গাটাকে টার্গেট করবে। সো অল ওভার আপনার বেয়ারিশ এবং বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ সেম ওয়েতেই কাজ করে। সো আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনাদের এখন আসলে মার্কেটের ব্রেকআউট যে ট্র্যাপটা থাকে, আর সেই ট্র্যাপটা থেকে হয়তো আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে বুঝে থাকেন, কিছুটা হলো আপনারা এই জায়গাটা থেকে, এই ফাঁদটা থেকে বের হতে পারবেন। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে বিভিন্ন ডিটেইলভাবে এক্সপ্লেন করা বোঝার চেষ্টা করব যে কি করে আসলে একটা ট্র্যাপ থেকে আপনারা আপনাদের প্রফিট, আপনাদের ক্যাপিটালটাকে সেভ রাখতে পারেন। ধন্যবাদ। যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সামনে আমি আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা ব্যাপার ইন ডিটেলভাবে ব্রেকডাউন করে বুঝাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।